জাতীয় পার্টি যেখানেই মিছিল করছে তাদের মিছিলের মধ্যে আওয়ামী লীগ যুক্ত হচ্ছে। আওয়ামী লীগ যেহেতু নিজস্ব নামে এখন আর প্রোগ্রাম করতে পারছে না, সুতরাং এখন জাতীয় পার্টি হয়ে যাচ্ছে আওয়ামী লীগ। জিএম কাদের একজন লোভী মানুষ, সবসময় ক্ষমতার আশপাশে থাকতে চেয়েছে। জাতীয় পার্টি একটি জাতীয় বেঈমান পার্টি। জনগণের সাথে তারা বারবার ধোঁকাবাজি এবং বেঈমানি করেছে। 14 সালে, 18 সালে, 24 সালে, বিশেষ করে এই যে গণ অভ্যুত্থান, যখন শেখ হাসিনার নির্দেশনায় ছাত্র জনতার বুকে গুলি চালানো হয়েছে, তখন জিএম কাদের সংসদ থেকে পদত্যাগ করেনি। তিনি ভেবেছিলেন যে শেখ হাসিনাকে কেউ নামাতে পারবে না। এই যে লোভ, আমরা জাতীয় পার্টিকে বারবার আহ্বান জানিয়েছি আপনারা পদত্যাগ করেন। যেহেতু ছাত্র জনতা আন্দোলন করছে, অসংখ্য মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে, এইবার হাসিনার পতন হবে। আপনারা যদি ছাত্র জনতার পাশে এসে না দাঁড়ান, হাসিনার সাথে সাথে আপনাদেরও পতন হয়ে যাবে। সেটি হয়েছে। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। জিএম কাদের একজন লোভী মানুষ, সবসময় ক্ষমতার আশপাশে থাকতে চেয়েছে। কার নির্দেশনায়? ভারতের নির্দেশনায়। ভারত 24 সালে জিএম কাদেরকে নির্বাচনে যাওয়ার জন্য তাকে আদেশ করেছে। অর্থাৎ এই জিএম কাদের হলো ভারতের পালিত পশু, এবং তার একজন মহাসচিব রয়েছে চুন্নু। দেখেন 24 সালের ইলেকশনে আমরা যতটুকু শুনেছি, এই জিএম কাদের এবং চুন্নু মিলে ডিজিএফআইয়ের কাছ থেকে বস্তা বস্তা টাকা নিয়েছে। নির্বাচনের নামে তারা এই টাকা এবং নমিনেশন বাণিজ্য, এই খেলায় তারা মেতে উঠেছিল। যেহেতু জাতীয় পার্টি তারা একটি ফ্যাসিস্ট পার্টি, হাসিনার দোসর, আওয়ামী লীগের যদি পতন হয়, আওয়ামী লীগের যদি সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হয়, জাতীয় পার্টির কেন সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধ হবে না? সেটির দাবিতে গতকাল আমরা বিক্ষোভ মিছিল করেছি, এবং এই মিছিল করার কারণ রয়েছে। বরিশালে আমাদের নেতাকর্মীদের উপরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ব্যাপকভাবে হামলা করেছে। দেখেন আমাদের নেতাকর্মীরা কি বলেছিল, তারা একটি মিছিল নিয়ে যাচ্ছে। জাতীয় পার্টি যেখানেই মিছিল করছে তাদের মিছিলের মধ্যে আওয়ামী লীগ যুক্ত হচ্ছে। আওয়ামী লীগ যেহেতু নিজস্ব নামে এখন আর প্রোগ্রাম করতে পারছে না, সুতরাং এখন জাতীয় পার্টি হয়ে যাচ্ছে আওয়ামী লীগ। সেক্ষেত্রে আমাদের নেতাকর্মীরা তাদেরকে বলেছে যে আপনারা এইভাবে মিছিল করতে পারবেন না। এরপরে তারা ব্যাপকভাবে হামলা চালিয়েছে, রক্তাক্ত করেছে। তো তার প্রতিবাদ আমাদের নেতাকর্মীরা বরিশালে জানিয়েছে, আমরাও ঢাকা থেকে আমরা প্রতিবাদ জানিয়েছি। পাশেই কিন্তু জাতীয় পার্টির অফিস। আমরা চাইলে জাতীয় পার্টির প্রত্যেকটা ইট আমরা খুলে ফেলতে পারতাম, আমরা করি নাই, কারণ আমরা ভ্যান্ডালিজমে বিশ্বাস করি না। আমরা মনে করি পুলিশ প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, সরকারকেই জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তারা একটি অপরাধী দল, তারা অন্যায় করেছে। শেখ হাসিনার গুম খুনের সহযোগী। জাতীয় পার্টির যারা নেতাকর্মীরা রয়েছে, যারা সাধারণ নেতাকর্মী, দেখেন তারা কিন্তু 24-এর নির্বাচনের আগে তারা জিএম কাদেরকে, চুন্নুকে বলেছিল যে আপনারা নির্বাচনে গিয়ে বেঈমান হয়েন না। পরবর্তীতে অনেক নেতাকর্মী জাতীয় পার্টি থেকে বের হয়ে এসেছে, কিন্তু জিএম কাদের সে বিরোধী দলীয় নেতা হবে সেই খায়েশ থেকে সে পদত্যাগ করেনি। সুতরাং এখন আমরা মনে করি যেহেতু বাংলাদেশের জনগণের বিজয় হয়েছে, গণতন্ত্রের বিজয় হয়েছে, এই স্বাধীন বাংলাদেশে আওয়ামী লীগের দোসর জাতীয় পার্টি 14 দলের কোনো পার্টি বাংলাদেশে আর রাজনীতি করতে পারবে না। আগামী নির্বাচনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ 14 দলের এবং তাদের জোটভুক্ত যারা ছিল, যারা ফ্যাসিবাদের দোসর ছিল, আওয়ামী লীগের লেসপেন্সার যারা ছিল, তারা কেউ নির্বাচনে অংশ নিতে পারবে না। আমরা আলটিমেটাম দিয়েছি 24 ঘন্টার মধ্যে অবশ্যই জিএম কাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তার জবাব সরকারকে দিতে হবে। যদি কোনো উপদেষ্টা জিএম কাদের বা জাতীয় পার্টিকে আশ্রয় প্রশ্রয় দেয়, তাহলে বাংলাদেশের জনগণ সেটি কোনোভাবে মেনে নেবে না।